বলদের ঘরের বলদ দেখছি কি বাবার হোটেল গরুর মাংস পাওয়া যায় না, মুরগ পাওয়া যায় না। সেটা পাওয়া যায় না, গরুর মাংস পাওয়া যায় না, মুরগ পাওয়া যায় না, একটু লেম্বু দেয় না, সালাদ দেয় না, গুস্তা না। জমিদারের বাচ্চা, তুই জমিদার গরু গরুর মাংস সালাদ পাওয়া যেত, বাপের হোটেলে কুস্তা পাওয়া যায় না। জীবনে তো একটা রুজু করছো না, বুঝো না বাপের হোটেল কিতা। বাপের হোটেলে যে রাতে মুইটা খাইবা, যদি বুঝে না পারে যেমন 200 জামদা বাইরে যায় বাগা, সোনার চামচ মুখ হলে জন্মাইতলা না। কুস্তা হলে খালি মাটার মতো ফেঙ্গাই দেন, ফেঙ্গাই দেন, ফেঙ্গাই দেন। তোমার মার মায়া লাগতে আর আমার মায়া লাগে না। মাটা যে কুস্তাটা তাকমি দিলি ফেঙ্গাই দিয়ে ফুলাট হয়ে যা 200 ফেঙ্গাই দিই খালি। আমি যাবো তোমার সাথে বাজার। তোরে তো কইছি বাজারে যদি কুস্তা লাগে আমার কইতে, এই দিন তোরে আমি বাজারে নে বিপদে পড়তাম। এই দিন আহাইতার ফুলা তোর কিতা ডাকছি? আহাইতার ফুলা কো সুৎকুর। ওই আহাইতার ফুলা তোমার সুৎকুর কইছে না, আহাইতার ফুলা কইছে শুক্কুর। তুই যখন আমারে বিচার দিছ আব্বা আহাইতার ফুলা আমারে সুৎকুর ডাকে, আমার তো মিজাজ গরম হয়েছে। তুই আগে আহাইতারে কইছি, আহাইতার ফুলারে বিচার করছে। এ তুই আইলো আমার দ্বারে চাচা আপনি আব্বার দ্বারা বিচার দিয়েছেন, আপনার পুত্রে আমি সুৎকুর ডাকছি। আমি আপনার পুত্রে সুৎকুর করে ডাকতাম, আপনার বংশভিত্রে কেউ সুৎ খানা। তোরে তুরতে ডাক দিছে শুক্কুর কইয়া, তুই বুঝছ সুৎকুর। ও তেমন আমি খানে কমুনি, তুই খানে কমেও নস। এর লাগে তোরে বাজারও নিতাম না। আজকে আমি তোরে বাজারও লিয়ে যাবো। আমার সময় বয়সী কত বন্ধু বান্ধব আছে, এরা আমার লগে ফুটকারি টিটকারি মস্কারি করবো। তুই দিয়ে আর দূরে রেখে আমার বাবার সাথে কেরিতা খরচ। তোর যদি কুস্তা লাগে আমার খো, আমি তোর লাগে আনুম নে। বাবা হ্যাঁ কাম করো, বাজার থেকে আছে না নি বড় দিক কিয়া একটা ওই আনবাই, পোল্ট্রি মুরগ আনবাই। কি মুরগ? পোল্ট্রি। পোল্ট্রি মুরগের কেজি জানো নি কত? 200 টাকার রূপে কেজি। পোল্ট্রি মুরগ আনতাম না, যে ডানি 2 কিলো। দাম বেশি, অনেক দাম বেশি পোল্ট্রি মুরগ। এক কাম করো পোল্ট্রি মুরগ বাদ এক করে বড় দিকে একটা ফার্মি মুরগ আনবাই। পোল্ট্রি কোনটার ফার্ম কোনটা? পোল্ট্রি যেটা ফার্ম এটা এই দুটা এক দাম ওই এক জিনিস হই। কেউটাকে পোল্ট্রি কেউটাকে ফার্ম। দাদা বাচ্চা এক জিনিস হই, দুটা এক জিনিস হই। বাবা এক কাম করো পোল্ট্রি মুরগ বাদ ফার্মি মুরগ বাদ একটা বলার মুরগ আনবা, বলার। আচ্ছা আমি কোন রকম ভাবে তোর ফুটকারি লাগি মনে হইতাছে। বলদের বাচ্চা পোল্ট্রি ফার্ম বলার তিনটা এক জিনিস এক দাম ওই। কেউটাকে পোল্ট্রি কেউটাকে ফার্ম কেউটাকে বলার, ওইটা ওইটার মতো নই। শুক্কুর সুৎকুর শুক্কুর সুৎকুর এটা কই বাড়ি একতলার ভিতরে 3 তালা আনজাই দিছে। একতলার ভিতরে 3 তালা। তুমি দেখো মনে বেশিও নখান এর লেগিয়া ইটাও দান দিতাম না। এক কাম করো মুরগ যখন দাম তো মুরগ বাদ ওই আনবাই, ইলিশ মাছ আনবাই। ইলিশ মাছ। কি মাছ? ইলিশ। তোর 14 গোষ্ঠীর ভিতরে জীবনে কেউ ইলিশ খাইছে? আমরা তো ডেইলি ইলিশ খাই। ডেইলি যেটা কিলো সেটা ইলিশ। ইলিশ মাছ আছে না? ইলিশ মাছ হাড়া নাই, একটা হাড়াও নাই। ও বেকলের ঘরের বেকল। ইলিশ মাছও হাড়া বেশি। ইলিশ মাছের একটা বচন আছে উনতোস না? দেখাই দেখি মা তোরা দেখা সেটা কি মাছ আমি কইতাছি। তোর ইলিশ মাছের বচনটা কই। ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি। এটা উনতোস না? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছও কাটা বেশি বুঝাই দিছে বচন হই। আর যেটা প্রতিদিন গিলো এটা ইলিশ, এটা ফাঙ্কাস ফাঙ্কাস। প্রতিদিন ফাঙ্কাস গিলো কাটা নাই। ও ফাঙ্কাসও কাটা নাই। ইলিশ মাছও কাটা বেশি। ইলিশ মাছও কাটা বেশি, ফাঙ্কাসও কাটা নাই। ইলিশ মাছে কি জানি কইছে? ইলিশ মাছে ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসে 1 তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি। এটা তো আমিও কইতারি। আরে সব বনাস কসান। ইলিশ মাছের কটা কাটা কইছো? 30টা। ইলিশ মাছের 30 কাটা। ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি। ও ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ, বৈশাখ মাসের 1 তারিখ শুক্রবার লিখবে। বিয়া 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 ছাড়া আর কুস্তা নাই মাথায়। সবটার ভিতরে খালি বিয়া ঢোকাইতেস বিয়া ঢোকাইতেস। বিয়া ছাড়া মাথার ভিতরে আর কুস্তা ঘুরে না। বলদের ঘরের বলদ কি সুন্দর পছন্দ গাছটা বিয়া বানাই লিছে। এটা কি পছন্দ কিনা করছস তুই? ইতাই তো আনতাম না, যে ডানি 2 কিলবা। বুড়া বয়সে একদিন যদি খামো না যাই ঘরে তো খাওয়ানোর কুস্তাবো না। অত বড় পাটা হয়েছ কোনদিন মাছটা দেখা দিছ না? বলা বা মাছটা রুজু হয়ে না যে বাজার করো। আবার ইলিশ মাছ জানেছা, পোল্ট্রি মুরগ জানেছা। জিরবারে যখন পারা ধরে ঠান্ডা সিরালাম তখন বুঝবা। জানের ঘরের জান যা বাচ্চা। বাবা তোর
যদি আব্বার একটা শখ না মিলে তেরা করতে একটা তসবি সরা আনেন না আব্বা 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 পরে আমার হইস বাপের উঠলো খাও তো বুঝছো না বলদের ঘরের বলদ দেখছি কি বাবার উঠেল কি গরুর মাংস পাওয়া যায় না মুরগ পাওয়া যায় না সেটা পাওয়া যায় না গরুর মাংস পাওয়া যায় না মুরগ পাওয়া যায় না একটু লেম্বু দেয় না সালাদ দেয় না গুস্তা না জমিদারের বাচ্চা তুই জমিদার গরু গরুর মাংস সালাদ পাওয়া যেত বাপের উঠলো কুস্তা পাওয়া যায় না জীবনে তো একটা রুজু করছো না বুঝো না বাপের উঠল কিতা বাপের উঠল যে রাতে মইটা খাইবা যদি বুঝে না পারে জামদা 200 জামদা বাইরে যায় বাগা সোনার চামচ মুখ হলে জন্মাইতলা না জন্মের পরে মধু কিনার টাকা আসিন না আমার দ্বারে বাবা কেন রাখত বারে পিছে তা যাও কেন তুমি না আমি না আসুন তোমার লগে শুটিং করি আনো বইয়া বইয়া আমি যাইতাম না আমার একটা জিনিস জানি কইতাম তোরে যে আমি সকাল বেলা কইতলাম যে বলা যাওয়ানোর সময় জিগাইছিলাম কুস্তা লাগলে আমারে খ তুই বলা হলু তুইল হ ওই আমার লিগে দুইটা সিঙ্গার আনবা আচ্ছা সিঙ্গার আনুম নে আচ্ছা বাবা আরেকটা কথা জিগাইতাম তুই আমার চিনুস নি মাথাটা কিন্তু আসলে গরম বানাই লিতেছে তখন জুতাটা খুললে টাস টুস খালি বাইরামু বাবারে তা জুতাই পারে ভাই আমার মনে জুতা নাই তোর পাও জুতা থাকে ধরবে আসলে এমন দৌড় দিম করে ভাই ভাই আল্লাহ বাসাইছে আমি অন্য কিছু ভাবছিলাম আচ্ছা ওন সিঙ্গারা তো দুইটা দাম বেশি আগে আছেন 5 টাকা গুড়া তখন 10 টাকা গুঁড়ো হয়েছে বাপের তো ইনকাম কম এটা বুঝতে না তুই একটা সিঙ্গারা আনম নইবুনি আজ যদি একটা তোমার যে কথা জিগাইতাম হ্যাঁ কইলাম নি কইলাইন তুমি খালি কুদাও দি খুদাইতাম না রে বাবা মনোহর গরিব বাপ আনি আমি গরিব বাপের মাথা সবসময় গরম থাকে কেন গরম থাকে জানোস নি এই যে আমার বিকাল বেলা হইলে ঘর বাজার নেওয়ান লাগবো খাম করো না করো আর দিন তুমি খামলা দেও না রিস্কা বা ওইটা দেখার বিষয় না তুই যেমন ফুলা বুঝতে না বউ বুঝতো না আমার ঘরে বাজার নাই বাজার লাগবো চাল নাই চাল লাগবো ওই এর লাগে গরিব বাপের টেনশন থাকে আল্লাহর 12 মাস ওই মাথাও গরম থাকে হ কিতা হইতে আচ্ছা তোমার কইছি না সিঙ্গার আনতে আমার লাগি আয়া আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো এই যে সিঙ্গারাটা হ্যাঁ মনে করে একটা চূড়া নাই কুস্তা নাই এই সিঙ্গারাটার ভিতরে আলুটা কেমনে আমায় আমি আল্লাহর দ্বারা বিচার দিতাম না তোর দ্বারা বিচার দিতাম এই করে এই প্রশ্নের উত্তর আমি তোরে কেমনে দিতাম আচ্ছা তুই যখন প্রশ্ন কইরই লাইছস আমি ঠান্ডা মাথা বুঝালে আর গরম হইতো না মাথা সিঙ্গারার ভিতরে আলু ঢুকে এই গ্রামের নাম কিতা ইয়া বাউন্ডুরা বাউন্ডুরা গ্রামে বাজার আছে না ও বাজারে সিঙ্গারার দোকান আছে না আছে দোকানও সিঙ্গারার কারিগরও আছে মদা আছে না মদা করলে তুই চিন্তা না আডা আর তোর মাঝে আলু আছে না আলু দিয়ে ভর্তা বানা না আলু দিয়া ভর্তা বানার মদা দিয়া ফলটার মতো একটা সিস্টেম কইরা খারি ও বুঝছি বুঝি সহজে বুঝালাইছি বুঝালাইছ এই মদাটা মাখায়া মেলায় তো আর কে আছে আলুটা তো জামাই দেখা সিঙ্গারের আলু রাত আছে আলু দুটা করে ঢুকতো আলু রাত আছে তুই একটা জিনিস বুঝোস না আমি বুঝাইতাছি নি বাবা ডোয়াস করে ও আলুটা আবার হাত পাও না আলু ডুববো কেমনে দুটা তোর আমি বুঝাইতাছি নি তুই বাপের আগে কিতা জানি হয়েছ গা তুই বাপরে শিখা সহ বুঝ আমি কিতা হই তোরে তখন কারিগর আছে মদা দিয়ে খাইর মতো বানাইয়া তখন মূর্ছা দিয়ে তেল সারে তখন এটা সিঙ্গারা হইয়া বাইর তখন এটার নাম আলু আর মদা থাকে না তখন এটার নাম হয় সিঙ্গারা বুঝছস ও অঙ্কাকে বুঝছি আর কুস্তা কইবে এই না আর কুস্তা কইতাম না তেজা ভাই যা